নবীদের পদমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন খুব বড়, তেমনি তাদের ছোটখাটো ভুলগুলো আল্লাহ তাআলার নিকট বড় অপরাধ তুল্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমনি একটি ছোট ভুলের সম্মুখীন হয়ে বিরাট মাসুল দিয়েছিলেন। সাইদুনের শাহজাদীকে তিনি ভুলক্রমে মুসলমান না করে বিবাহ করেছিলেন। এই কাজটি বোধহয় আল্লাহ তাআলা পছন্দ করেননি, তাই তাকে সম্মুখীন হতে হয়েছে এক বিরাট পরীক্ষার। জিন বাদশার কন্যাকে বিবাহ করার পর তাকে ইসলাম গ্রহণ করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়েকবার বলেছেন। উত্তরে সে বলেছে, আমার পিতামাতার শোক পালনের জন্য কমপক্ষে 40 দিন অপেক্ষা করে পরে আমি ইসলাম কবুল করব। এ সময় স্বাভাবিকভাবে শাহজাদীকে কয়েদখানায় বন্দী করে রাখা উচিত ছিল, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজ মহলে রাখেন। এটা কি আসক্তির কারণে করেছেন না অন্য কোনো কারণে করেছেন তা কেউ জানে না। তবে শাহজাদী এই 40 দিনের মধ্যে শয়তানের কুপরামর্শ অনুসারে নিজ পিতার একটি মূর্তি তৈরি করে তা প্রতিদিন সকাল ও রাতে পূজা আরম্ভ করে। এই খবর হযরত সুলাইমান আলাইহিস সালাম অবগত ছিলেন না। শাহজাদীকে এই অন্যায় কাজের সুযোগ করে দেওয়ার জন্য যে হযরত সুলাইমান আলাইহিস সালাম দায়ী তাতে সন্দেহ নেই, কারণ তিনি একটু কঠোরতা অবলম্বন করলেই শাহজাদী মুসলমান হতে বাধ্য হতো। তখন তার কাজের জন্য আর নবীকে দায়ী করা যেত না। কিন্তু তিনি যথাযথ দায়িত্ব পালনের পরিচয় দিতে না পারায় তার উপর নেমে আসে বালা মুসিবত। কিছুদিনের জন্য তাকে সিংহাসন হারিয়ে বর্ণনাতীত দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হয়। ঘটনাটি এভাবে ঘটেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার চিরাচরিত নিয়মানুসারে পাজ্য করতে যাবার প্রাক্কালে তার সেই বেহেশতি আংটিটি একটি নির্দিষ্ট বাদীর নিকট রেখে যেতেন। একদিন তিনি সেই নিয়ম অনুসারে বাদীর নিকট আংটিটি রেখে বাহ্য করতে যান। জিন সম্প্রদায়ের অনেকে শক্তির ভয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের বশ্যতা স্বীকার করে তার তাবেদারদের অন্তর্ভুক্ত হয়েছিল। তাদের মনে প্রাণে ভালোবাসা বা ভক্তি শ্রদ্ধার কোনো বালাই ছিল না। তারা সর্বদা মনে প্রাণে হযরত সুলাইমান আলাইহিস সালামের অমঙ্গল কামনা করত। শকরা নামক এ ধরনের এক বিদ্রোহী জিন জাদুবিদ্যায় পারদর্শী ছিল। সে হযরত সুলাইমান আলাইহিস সালামের বৃহৎ ক্ষতি সাধনের নিমিত্ত সুযোগ খোঁজ করছিল। সে যখন দেখল হযরত সুলাইমান আলাইহিস সালামের মূল্যবান আংটিটি বাদীর নিকট রেখে সে হাম্মামখানায় গিয়েছে, তখন আংটিটি হস্তগত করার ফন্দি তার মাথায় এলো। তখন সে জাদুর বদৌলতে দ্রুত নিজ রূপ পরিবর্তন করে হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপ গ্রহণ করে বাদীর নিকট গিয়ে আংটিটি চাইল। বাদী তার দিকে দৃষ্টি করে দেখল হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজেই আংটিটি ফেরত চাচ্ছেন। তখন সে বিনা দ্বিধায় আংটিটি তার হাতে দিয়ে দিল। শকরা আংটিটি নিজ হাতে পরিধান করে সোজা গিয়ে শাহেনশাহর সিংহাসনে বসল। সিংহাসনের সকল কর্মচারী শাহেনশাহের আগমনে শঙ্কিত হয়ে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করল। শকরা ইতিপূর্বে সুলাইমান আলাইহিস সালামকে যেভাবে রাজ্য পরিচালনা করতে দেখেছে সে সেরকম ভাবে রাজ্য পরিচালনা আরম্ভ করে দিল। সকল দাও, পরী, জিন, ইনসানিরা পূর্বের ন্যায় শাহেনশাহের আজ্ঞাবাহু হিসেবে কাজ করে যেতে লাগলো। এদিকে কিছু সময় পর হযরত সুলাইমান আলাইহিস সালাম হাম্মামখানা থেকে বেরিয়ে বাদীর নিকট এসে আংটি চাইল। বাদী তার দিকে অনেকক্ষণ তাকিয়ে বলল, এ কি নকল শাহেনশাহ কোত্থেকে এলো? বাদী সকলকে ডেকে বলল, দেখো দেখো, শাহেনশাহের ন্যায় অবিকল চেহারার এক ব্যক্তি এসে আমার নিকট আংটি চাইছে। সকলে এসে দেখলো হুবহু শাহেনশাহের ন্যায় দেখতে এক ব্যক্তি দাঁড়িয়ে বাদীর নিকট আংটি চাইছে। তখন সকলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলল, এখনই নিজ পথ দেখো, না হয় ভূত ছাড়িয়ে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। যে ব্যক্তি সিংহাসনে বসা আছে সে ধোঁকাবাজ। এ কথা শুনে লোকেরা আরো চটে গেল। দু চারটা কিল ঘুষি তার উপর পড়ল এবং সকলে তাকে রাজধানীর বাইরে চলে যেতে বলল। অন্যথায় তাকে ভয়ঙ্কর বিপদগ্রস্ত হতে হবে বলে হুমকি দিচ্ছে। বিশেষ করে যদি শাহেনশাহ এই নকল ব্যক্তির খবর জানতে পারেন তাহলে তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেবেন, তাতে সন্দেহ নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেলেন। কি করবেন ভেবে স্থির করতে পারলেন না। এক পর্যায়ে তিনি সিংহাসনে গিয়ে উঠলেন। অনেকে তাকে দেখে বিব্রত বোধ করলো। শাহেনশাহর ন্যায় এই ব্যক্তিকে লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর নবী এবং এই সিংহাসনের শাহেনশাহ হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের উক্ত শুনে প্রহরী ও নিরাপত্তা বাহিনী তাকে ধরে জেলখানায় নিতে বলল। তখন নকল শাহেনশাহ বলল, লোকটি আমার ন্যায় চেহারার অধিকারী বটে, তবে সিংহাসনের দাবিদার হওয়া
তার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি, এজন্য সে শাস্তিযোগ্য। তবে তার মানসিক কোনো ত্রুটি থাকতে পারে, অথবা কোনো মানুষের উস্কানিতে সে এ কথাগুলো বলছে, তাই তাকে বন্দি না করে ছেড়ে দাও এবং রাজধানী এলাকার বাইরে পৌঁছে দিয়ে আসো। সে যেন আর কোনোদিন এই এলাকায় এসে ভুয়ো নবী দাবি তুলে আমার মর্যাদা ক্ষুণ্ণ করতে সচেষ্ট না হয়। শাহেনশাহর এহেন মন্তব্য শুনে সকলে জিন্দাবাদ ধ্বনি তুলে তার প্রশংসায় পঞ্চমুখ হলো। অনেকে বলাবলি করতে লাগলো, আমাদের বাদশাহ কত উদার এবং মহৎ, তিনি এমন এক বিরাট অপরাধীকে ক্ষমা করে দিলেন যা তুলনাবিহীন। কোন রাজা বাদশাহ এতটা ধৈর্য ধারণ করতে সম্মত হতে পারে, সে মর্মে আমাদের শাহেনশাহর চরিত্র পৃথিবীর বুকে এক অম্লান ইতিহাসযোগ্য। শকরাজিন আংটি চুরি করে শাহেনশাহর সিংহাসন অধিকার করেছে বটে, কিন্তু সে জানে হযরত সুলাইমান আলাইহিসসালামের নবুয়তি সে চুরি করতে পারেনি। তাই হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি কোনো কঠোর নির্দেশ দিতে তার সাহস হয়নি। সহজ সরলভাবে তাকে শহরের বাইরে পাঠিয়ে দিয়েছেন। শকরাজিন এ কথাও ভালোভাবে জানে যে হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন এভাবে প্রহসনের মাধ্যমে বেশি দিন আঁকড়ে রাখা যাবে না। একদিন না একদিন এর সঠিক স্বরূপ উদ্ঘাটিত হয়ে যাবে। তাই হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি সে প্রকারান্তরে সম্মান প্রদর্শন করে বিদায় করেছে। সকলের মনে এই ভীতি না থাকলে সে অবশ্যই হযরত সুলাইমান আলাইহিসসালামকে হত্যা করার পরিকল্পনা নিত। হযরত সুলাইমান আলাইহিসসালাম পরিস্থিতি দেখে নিজেকে খুবই অসহায় মনে করলেন এবং ভাবলেন, আল্লাহ তাআলার মর্জি ছাড়া কিছুই হয় না। এই কথার প্রতি আস্থা রেখে তিনি আর কোনো বাক্য ব্যয় না করে প্রহরীদের সাথে রওনা করলেন। পথমধ্যে প্রহরীরা অনেক মন্তব্য করলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম কোনো কথার কোনো উত্তর দিলেন না, নীরবে পথ চলতে আরম্ভ করলেন। প্রহরীদের মধ্যে দুজন বৃদ্ধ প্রহরী ছিল। তারা বলল, আমরা একটি ভুল পথে অগ্রসর হচ্ছি নাকি জানি না, কারণ যিনি বর্তমানে শাহানশাহ হিসেবে সিংহাসনে সমাসীন আছেন তার কথাবার্তা ও চালচলন কেমন যেন আমাদের নিকট কিছুটা ব্যতিক্রম বলে মনে হয়। তিনি গতদিন তার সম্মুখস্থ বহু পদস্থ কর্মকর্তাকে সরিয়ে দিয়ে সেখানে বাইজি জাতীয় মহিলাকে মনোনীত করেছেন। দ্বিতীয়ত, দুদিন যাবৎ শাহেনশাহ অন্দরমহল গমন করছেন না। তৃতীয়ত, তিনি তার হাতের আংটি কারো নিকট রেখে হাম্মামখানায় যান না। আংটি নিজ তত্ত্বাবধানে গোপন স্থানে রেখে তিনি হাম্মামখানায় যান। চতুর্থ, দুদিন যাবৎ তিনি তৌরাত কিতাব পাঠ করেন না বা শরিয়াত সম্বন্ধে কোনো তালিম দেন না। পঞ্চমত, তিনি নামাজের ওয়াক্তে কোথায় যেন উধাও হয়ে যান, মসজিদে তাকে দেখা যায় না। ষষ্ঠ, তিনি বিচারের ক্ষেত্রে গতদিন এক জবরদখলকারীর পক্ষে রায় প্রদান করেছেন। সপ্তমত, শাহানশাহ পূর্বে সকল কাজ আরম্ভ করার পূর্বে পরিষদদের নিকট পরামর্শ তলব করতেন, কিন্তু গতদিন থেকে তিনি কোনো পরামর্শ ব্যতি রেখে ডিক্টেটরের ন্যায় নির্দেশ দিয়ে যাচ্ছেন। নবম, যে সমস্ত বেআমল জিনেরা কোনোদিন সিংহাসনের কাছে আসতে সাহস পায়নি, তারা এখন বাদশার চারপাশে বেষ্টন করে আছে। দশম, শাহানশাহ কোনোদিন সিংহাসনে বসে হাসেননি, কিন্তু গতকাল থেকে তিনি সিংহাসনে বসে অট্টহাসি দিতে ইতস্তত বোধ করছেন না। বৃদ্ধ প্রহরীদ্বয়ের কথা শুনে কতক প্রহরী বলল, আমরা সিংহাসনের হুকুম বরদার, ওখান থেকে যে হুকুম আসবে আমরা তা তামিল করব। যাচাই বাছাই করা আমাদের কাজ নয়। কতকে বলল, ঘটনাটি রহস্যময়, তবে আমরা যাকে এখানে নিয়ে এসেছি তার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। কয়েকজনে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট কিছু তথ্য জানতে চাইল। উত্তরে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, সময় হলে তোমরা সবকিছু জানতে পারবে। এখন তোমরা আমাকে ছেড়ে নিজ কর্তব্যস্থলে চলে যাও। প্রহরীরা তখন যথেষ্ট চিন্তান্বিত হয়ে ফিরে গেল। বৃদ্ধ প্রহরীদ্বয় হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ক্ষমা প্রার্থনা করল। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন একাকী বায়তুল মুকাদ্দাসের দিকে রওনা করলেন। সেখানে পৌঁছে তিনি 3 দিন 3 রাত অনাহারে ও অনিদ্রা অবস্থায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে কাঁদলেন। এত কাঁদলেন যাতে তার চারপাশ চোখের পানিতে সিক্ত হয়ে গিয়েছিল। চতুর্থ দিন তিনি সেজদা থেকে উঠে এক গ্রামে গিয়ে জনৈক বনী ইসরায়েলের নিকট কিছু খাদ্য প্রার্থনা করলেন। বনী ইসরায়েল বলল, ভাই, আমাদের খাবার যা ছিল একটু পূর্বে আমরা তা একজন ভিক্ষুককে দিয়ে দিয়েছি, এখন আপনি অন্যত্র যান। তখন তিনি আর এক দরজায় গিয়ে কিছু খাদ্যের জন্য আবেদন করলেন। ঘরওয়ালা বলল, আজকে আমরা অভুক্ত রয়েছি, আপনি অন্যত্র চেষ্টা করুন। তৃতীয়বারে তিনি আর এক মহল্লায় গিয়ে খাদ্য চাইলেন। তারা বলল,
আমরা রাহাজানি করে অনেক খাদক ধন দৌলত লাভ করেছি। তুমি একটু অপেক্ষা করো, আমরা এখনই তোমাকে কিছু খাদ্য দিচ্ছি, পরে কিছু টাকা পয়সাও দিয়ে দেব, যাতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকেন এবং আমাদের উপর কোনো বিপদ আপদ না আসে। হযরত সুলাইমান আলাইহিসসালাম এ কথা শুনে সেখানে আর বিলম্ব না করে চলে গেলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজাধিরাজ শাহনশাহ সুলাইমান আলাইহিসসালাম আজ অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত অবস্থায় দাঁড়ে এক মুঠো খাদ্যের জন্য কাঙাল হয়ে ঘুরছেন। একদিন যার হুকুমে জিন, ইনসান, আগুন, পানি, বাতাস নিজ গতি লাভ করত, হুকুম বরদারির নিমিত্ত সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে থাকত, যার দিগ্বিজয়ী সিংহাসন বাতাস বহন করে মুহূর্তকালে পৃথিবী ভ্রমণ করে আনত, আজ তিনি আশ্রয়চ্যুত। কোথাও থেকে সামান্য সহানুভূতি লাভের ভরসা আস্থার নেই। দুনিয়ার কোথাও কেউ তাকে সামান্য সান্ত্বনা দিতে এগিয়ে আসছে না। একজন বিশ্বজয়ের জন্য এর চেয়ে অধিক গ্লানি করার কিছু হতে পারে বলে পৃথিবীর কোনো ইতিহাস সাক্ষ্য দেয় না। হযরত সুলাইমান আলাইহিসসালাম দিবানিশি দু চোখের পানি ছেড়ে দিয়ে মহান প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন আর অজানা গন্তব্যের পথে চলতে থাকেন। এক সময় তিনি সমুদ্র তীরের এক জেলে পাড়ায় এসে উপস্থিত হন। সেখানে এসে দেখলেন একদল জেলে মাছ ধরছে। তখন তিনি তাদের নিকট গিয়ে বললেন, ভাই, তোমরা আমাকে একটা চাকরি দেবে? তাদের মধ্য থেকে একজন জেলে বলল, ভাই, আমরা সারাদিন গায়ে খেটে আহার জোটাতে হিমশিম খাচ্ছি, তার উপর এসেছে এক নবাব বাহাদুর চাকরির জন্য। যাও মিয়া, নিজের পথ ধরো। আর একজন জেলে বলল, তুমি আমাদের সাথে সারাদিন পরিশ্রম করে মাছ ধরতে পারবে? যদি পারো তবে তোমাকে কি বেতন দিতে হবে? হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি আপনাদের সাথে মাছ ধরতে পারবো, আর আমাকে কোনো বেতন দিতে হবে না, শুধু আমার খাবারের ব্যবস্থাটুকু করে দিলেই হবে। তখন জেলে বলল, তোমার খাবার বাবদ দৈনিক 2টি মাছ পাবে, অন্য কিছু দিতে পারবো না। হযরত সুলাইমান আলাইহিসসালাম চাকরির শর্ত মেনে মাছ ধরার কাজ শুরু করে দিলেন। সন্ধ্যাবেলা জেলেরা তাকে 2টো মাছ দিয়ে দিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম মাছ দুটো নিয়ে নিকটস্থ এক বাজারে গিয়ে একটি মাছ বিক্রয় করে আটা কিনলেন। অন্য মাছটি এক বাড়িতে নিয়ে পাক করে আনলেন। তারপর গাছতলায় বসে খেয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সারা রাত সেজদায় পড়ে কান্নাকাটি করলেন। মাত্র আধ ঘন্টা বিশ্রাম নিয়ে পুনরায় ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করলেন। একদিন জেলেরা নিজেদের ওজরে মাছ ধরতে আসলো না। সেদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম সমুদ্র তীরে শুয়েছিলেন। তখন সমুদ্র থেকে এক বিশাল সাপ উঠে ফানা ধরে হযরত সুলাইমান আলাইহিসসালামকে সূর্য তাপ থেকে ছায়া দান করছিল এবং মুখ দিয়ে বাতাস ছেড়ে শরীর ঠান্ডা রাখছিল। এক জেলে মহিলা এই দৃশ্য দেখে বাড়িতে গিয়ে সকলের নিকট বলল। তখন জেলেদের স্ত্রী, কন্যা, পুত্র সকলে এই দৃশ্য দেখার জন্য সমুদ্র তীরে জমায়েত হলো। তারা দূরে বসে অনেকক্ষণ ধরে এই অবস্থা দেখে আস্তে আস্তে নবীর কাছে গেলে সাপটি ধীরে ধীরে সমুদ্রে নেমে গেল। উপস্থিত সকলে তখন ভাবলো এই লোকটি সাধারণ লোক নয়। জেলেদের এক কন্যা তার পিতার নিকট এই ঘটনা বলে লোকটির সাথে বিবাহ করার জন্য আবেদন জানালো। পিতা বলল, সে আমাদের চাকর, তার কোনো বাড়ি ঘর নেই, কোথাকার লোক আমরা কিছুই জানি না। এমত অবস্থায় তার নিকট তোমাকে বিবাহ দিয়ে তোমাকে সমুদ্রে ভাসিয়ে দেব, এটা পিতামাতার পক্ষে নিজ সন্তানের ক্ষেত্রে অসম্ভব কাজ। মেয়ে পিতার কথায় প্রতিবাদ করে বলল, লোকটি তোমাদের চাকরি করে বটে, কিন্তু সে সাধারণ লোক নয়, নিশ্চয়ই সে একজন মহামানব। আমি তাকে সঠিকভাবে চিনতে পেরেছি। সুতরাং তুমি আমার এই আবেদন পূরণ করো, না হয় আমি আত্মহত্যা করব। মেয়ের কঠিন আবদারের সম্মুখে পিতা বাধ্য হয়ে তার প্রস্তাবে রাজি হলো। এরপর জেলে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট গমন করে বলল, আমরা তোমার পরিচয় জানি না, তবে আমার মেয়ে তোমার সাথে বিবাহ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এমত অবস্থায় আমি কি করতে পারি? হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আজকে আমার কোনো বাড়ি ঠিকানা নেই, ঘর বাড়ি, আত্মীয় স্বজন কেউ নেই। আমি ভবঘুরে এক অসহায় ব্যক্তি। আপনার কন্যাকে বিবাহ করে আমি কোথায় রাখবো? আমি দৈনিক কি ইনকাম করি তা অবশ্যই আপনি জানেন, তাই আমি তার কিভাবে ভরণ পোষণ করব? এটা আমার পক্ষে সম্ভব নয়। জেলে বলল, বাবা, তোমার সবকিছু দেখে শুনেই তোমার সাথে সম্বন্ধ করতে রাজি হয়েছি, সুতরাং তোমার চিন্তার কোনো কারণ নেই। মেয়ের বিবাহে তোমার নিকট কোনো মাহারানা দাবি করব না। তাছাড়া তুমি আমার কন্যাকে বিবাহ করলে তুমি হবে আমাদের পুত্রের সমান, তাই তোমার ও মেয়ের থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের জিম্মায় থাকবে। এটা নিয়ে তোমাকে অযৌ ভাবতে হবে না। হযরত সুলাইমান আলাইহিসসালাম সমস্ত কথা শুনে আর বাধা দিতে পারলেন না। তখন তিনি বিবাহে সম্মত হলেন। শুধুমাত্র একটি শর্ত আরোপ করলেন, তা হলো মেয়েকে ইসলাম কবুল করতে হবে। এ শর্ত সাপেক্ষে ছোট এক আনুষ্ঠানিকতার মাধ্যমে জেলের মেয়ের সাথে তার বিবাহ সম্পন্ন হলো। শ্বশুর তার প্রতি বিশেষভাবে নজর রাখত। মেয়ে জামাতাকে ভিন্নভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম
শ্বশুরের সাথে দৈনিক মাছ ধরতে যেতেন। শ্বশুর তাদের প্রয়োজনীয় সবকিছুর যোগান দিয়ে দিতেন। এভাবে তাদের দিন গুজরান হতে লাগলো। ওদিকে হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে উপবিষ্ট শকরাজিন রাজ্য শাসন করতে গিয়ে অনেক শরীয়ত গর্হিত কার্যকলাপের প্রবর্তন করলো। তার নিজ দানবীয় চরিত্রের রূপ অনেক ক্ষেত্রে প্রকাশ হয়ে পড়ল, যাতে দরবারের সভাসদ বৃন্দের মনে কিছু সন্দেহের সৃষ্টি হলো। দাস দাসী চাকর নাকর সকলের নিকট রাজার চরিত্র ও আচার ব্যবহার সম্বন্ধে এক জটিল সন্দেহের সৃষ্টি হলো। বিশেষ করে প্রধানমন্ত্রী আসফের নিকট নকল সুলাইমান আলাইহিসসালাম সাজার অনেক প্রমাণ জুটে গেল। প্রধানমন্ত্রী তখন অন্দরমহলে গিয়ে শাহনশাহর বেগমদের নিকট শাহনশাহর খবর জিজ্ঞাসা করলেন। তারা উত্তর দিল, শাহনশাহ আজ 40 দিন যাবৎ অন্দরমহলে আসেন না। তারা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, শাহনশাহ কোথায় আছেন, তার কি হয়েছে? প্রধানমন্ত্রী বললেন, তিনি একটু বাইরে আছেন, শীঘ্রই ফিরে আসবেন। প্রধানমন্ত্রী আসফ বিভিন্ন দিকে আরো খোঁজ খবর নিলেন। তাতে তিনি নিশ্চিত হলেন যে কোনো এক শক্তিশালী দানব জাদুর কৌশলে শাহনশাহকে সিংহাসনচ্যুত করে নিজের শাহনশাহর রূপ ধরে সিংহাসনে সমাসীন হয়েছে। এই ঘটনাটি কোথা থেকে কিভাবে ঘটলো তা অনুসন্ধান করতে গিয়ে তিনি দাসীর সাথে সাক্ষাৎ করলেন, যার নিকট শাহনশাহ আংটি রেখে হাম্মামখানায় যেতেন। সে দাসী জানালো, কিছুদিন পূর্বে একদা শাহনশাহ আমার নিকট আংটি রেখে হাম্মামখানায় যান এবং অতি অল্প সময়ের মধ্যে তিনি ফিরে এসে আংটি নিয়ে যান। এত অল্প সময়ের মধ্যে তিনি অন্যান্য দিন ফিরতেন না। তবুও আমার কিছু বলার ছিল না, আমি তাকে আংটি দিয়ে দেই। কিন্তু কিছু সময় পরে শাহনশাহর অবিকল চেহারার একজন এসে আমার নিকট আংটি দাবি করায় আমি আশ্চর্য হয়ে যাই। একটু পূর্বেই তো শাহনশাহ আংটি নিয়ে গেলেন, তো ইনি আবার কে? তখন আমি প্রহরীদেরকে ডেকে বিবরণটি বললাম। তারা তাকে এখান থেকে নিয়ে যায়। পরবর্তী সময় নাকি তাকে শহরের বাইরে বের করে দেয়া হয়। কে আসল কে নকল বাদশাহ তা আমি অবশ্য বুঝতে পারিনি। তবে বর্তমান শাহনশাহ নিজ হাতে আংটি নেয়ার পর আর সে আমার নিকট জমা রাখেনি, তাই আমার মনে কিছুটা সন্দেহের সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আমি গতদিন অতি গোপনে তার গোসলের সময় হাম্মামখানার এক ছিদ্র দিয়ে তাকিয়ে দেখলাম তার সারা শরীরে পশম বোঝাই, যা মানুষের শরীরে সাধারণত থাকে না। তখন থেকে আমার সন্দেহ আরো দৃঢ় হলো যে বর্তমান শাহনশাহ আসল শাহনশাহ নন। সে কোনো দৈত্য নিজ চেহারা পরিবর্তন করে শাহনশাহ রূপ গ্রহণ করে আমার নিকট থেকে ধোঁকা দিয়ে আংটি হস্তগত করে সমগ্র রাজ্য, শক্তি ও সিংহাসন অধিকার করেছে। মন্ত্রী আসফ দাসীর বক্তব্য শুনে তার কিছু আর বুঝতে বাকি রইল না। তখন তিনি 40 জন তৌরাত কিতাবের হাফেজ একত্রিত করে সিংহাসনের চতুর্দিকে সজোরে তৌরাত তেলাওয়াতের ব্যবস্থা করলেন। আল্লাহর বাণী সজোরে উচ্চারণ আরম্ভ করায় শকরা দৈত্যের শরীরে ভীষণ জ্বালা আরম্ভ হলো। তার শরীরের মধ্যে আগুন জ্বলে উঠল। তখন সে অসহ্য হয়ে সিংহাসন ছেড়ে বাইরে চলে গেল। ওদিকে হযরত সুলাইমান আলাইহিসসালাম ধীবর কন্যাকে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন। একদা তিনি বন্টনে 3টি মাছ পেলেন। 2টি মাছ বাজারে বিক্রি করে আটা অন্যান্য জিনিসপত্র ক্রয় করে আনলেন। বাকি একটি মাছ নিয়ে ঘরে ফিরে আসলেন। স্ত্রীকে মাছ কেটে রান্না করতে বললেন। স্ত্রী মাছ কাটতে গিয়ে তার পেটের মধ্যে একটি আংটি দেখতে পেল। তখন সে সুলাইমান আলাইহিসসালামকে ডেকে বলল, দেখো দেখো মাছের পেটে কি আশ্চর্য জিনিস। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি এখন জাল বোনার কাজ করছি, আমাকে বিরক্ত করো না, ওটাকে রেখে দাও, পরে দেখব। এই কথায় তার স্ত্রী আশ্বস্ত হলো না। সে চিৎকার দিয়ে বলল, খোদার দোহাই, একবার দেখো, মাছের পেটে আশ্চর্য এক আংটি পেয়েছি, যাতে আমাদের ঘর উজ্জ্বল হয়ে গেছে। আর এর উপরে কি যেন লেখা রয়েছে, যা এটা আমার ধরতে সাহস হচ্ছে না। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বিরক্ত হয়ে মাছের কাছে এসে দেখলেন এটা তার সেই স্বর্গীয় আংটি। তখন তিনি স্ত্রীকে বললেন, একটু অপেক্ষা করো। তিনি তড়িৎ গতিতে অজু করে 2 রাকাত নামাজ আদায় করে এসে আংটিটি তুলে হাতে পরলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম হাতে আংটিটি পরার সাথে সাথে চতুর্দিক থেকে জিন পরি দৈত্য দানবেরা এসে তাকে অভিবাদন জানালো। পশু পক্ষী এসে আনুগত্যতা প্রকাশ করলো। বাতাস তার সিংহাসন বহন করে জেলেপাড়ায় নিয়ে আসলো। দেখতে দেখতে সেখানে হাজার হাজার জনতার ভিড় জমে গেল। এলাকাটি একটি শহরে পরিণত হলো। সিংহাসনের উজ্জ্বলতায় সারা এলাকা পরিষ্কার হয়ে গেল। মুহূর্তের মধ্যে এত সমস্ত ঘটনা ঘটে গেল, যার মধ্যে ধীবরকন্যা মাছটি কেটে ধুয়ে আনতে পারল না। অবস্থা ও পরিস্থিতি দেখে সমস্ত জেলেপাড়ার মানুষ হতবাক হয়ে গেল। ভেবেচিন্তে কেউ কিছু স্থির করতে পারল না। হযরত সুলাইমান আলাইহিসসালাম তার শ্বশুরের দিকের সমস্ত আত্মীয় স্বজন ও পাড়াপড়শিকে সিংহাসনে এনে
বসালেন এবং শাহী খানা দিয়ে আপ্যায়ন করলেন। এতে তারা আরো অধিক আশ্চর্যান্বিত হলো। তাদের বিবেক বুদ্ধি অসাড় হয়ে গেল। যা তারা দেখছে তা সত্যি নাকি স্বপ্ন তা কল্পনা করতে পারল না। দেখতে দেখতে নিকটস্থ বাজার শহরের মানুষ এসে ভিড় জমালো। হযরত সুলাইমান আলাইহিসসালাম সকল মানুষকে ভরি ভোজ দিয়ে আপ্যায়ন করলো। কিছু লোক এসে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট তার দিনহীন অবস্থায় অত্র এলাকায় আগমনের কারণ জিজ্ঞাসা করলো এবং পরিচয় জানতে চাইল। তখন তার সিংহাসনের পরিষদবর্গের একজন হযরত সুলাইমান আলাইহিসসালামের সমুদয় বৃত্তান্ত তাদের নিকট খুলে বলল। হযরত সুলাইমান আলাইহিসসালামের নাম শুনেছে, কিন্তু তারা তাকে কোনোদিন দেখেনি। এবার আকস্মিকভাবে তার দর্শন লাভ করে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং তার নিকট দোয়া গ্রহণ ও সকল মুশকিল আসানের পরামর্শ গ্রহণ করতে আরম্ভ করলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই জিলেপাড়াকে তার দ্বিতীয় রাজধানী বলে ঘোষণা দিলেন এবং অনতিবিলম্বে এখানে একটি শহর গড়ে তোলার নির্দেশ দিয়ে কতিপয় জিন কর্মকর্তাকে সেখানে মোতায়েন করে নিজের রাজধানীতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন। তিনি ধীবর কন্যাকে বললেন, তুমি একজন অদ্বিতীয় হিতাকাঙ্ক্ষী ও অন্যতম সহধর্মিণী। তুমি আমার সিংহাসনে আমার পাশে এসে বসো। তোমার যারা আত্মীয় স্বজন আছে সকলকে আমার সিংহাসনে এসে আসন গ্রহণ করতে বলো। সকলকে নিয়ে আমরা রাজধানীতে চলে যাব। শাহেনশাহের আদেশ অনুসারে জেলেপাড়ার মানুষকে সিংহাসনে নিয়ে আসা হলো। তারপর শাহেনশাহ বাতাসকে হুকুম দিলেন, সিংহাসন নিয়ে রাজধানীতে চলো। বাতাস সিংহাসন নিয়ে শূন্যে উঠে গেল এবং ধীরে ধীরে পথ অতিক্রম করতে করতে একসময় রাজধানীতে এসে পৌঁছালো। রাজধানীর সমস্ত মানব দানব দেহ দৈত্য ও পশু পাখি শাহেনশাহকে অবনত মস্তকে সালাম জানালো। দীর্ঘদিন তার অনুপস্থিতির বিষাদে অনেকে কেঁদে হয়রান হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিসসালাম রাজধানীতে ফিরে এসে প্রথমে সরকার প্রবর্তিত শরীয়ত বিরোধী আইনের বিলুপ্তি ঘোষণা করলেন। তারপর নিজ জীবনের উপর আল্লাহর পরীক্ষার বিবরণটি খুলে বললেন। পরে অত্যাচারী কর্মকর্তা ও কর্মচারীদের বিচার করলেন। তাদের কাউকে নির্বাসন দিলেন, কাউকে শাস্তি দিলেন, কাউকে মৃত্যুদণ্ড দিলেন। সাইদুন শহরের বাদশার কন্যা, যাকে হযরত সুলাইমান আলাইহিসসালাম অমুসলিম অবস্থায় বিবাহ করে এনেছিলেন, সে কন্যা সুলাইমান আলাইহিসসালামের নিরুদ্দেশের পর প্রকাশ্যে মূর্তি পুজো আরম্ভ করে। তাই তার বিবরণ জেনে হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। শক্রাদৈত্যের আংটি চুরি, সিংহাসন দখল ও শরীয়ত বিরোধী আইন প্রবর্তনের অপরাধে জাঁতা গলে পিষে তাকে হত্যা করার আদেশ দেন। শক্রাদৈত্যের যারা হুকুমবারদার ছিল, যারা মুসলমানদেরকে শাস্তি দিয়েছে, চাকরিচ্যুত করেছে ও উলঙ্গ নাচ গানের আসর জমিয়েছে, তাদের সকলকে মৃত্যুদণ্ড দিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম সাইদুন শহর জয় করার পরে সেখান থেকে যেসব গনিমতের মালপত্র এনেছিলেন তার মধ্যে কিছু জাদুবিদ্যার বই পুস্তক ছিল। শক্রাদৈত্য সেই সব বই থেকে কিছু জাদুবিদ্যা অর্জন করে নিজ চেহারা পরিবর্তন করেছিল, যা আর অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না। সে জাদুবিদ্যার সমস্ত বইগুলো হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন জ্বালিয়ে দিলেন। বিচ্ছিন্ন দু একটি পাতা এদিকে সেদিকে পড়েছিল, যা পরবর্তী সময়ে মানুষ কিছু জাদুবিদ্যার শিক্ষার সুযোগ লাভ করেছিল। যদি ওই সময় তন্ন তন্ন করে খুঁজে সমুদায় পৃষ্ঠা নষ্ট করে দেয়া হতো, তাহলে পৃথিবী থেকে জাদুবিদ্যা চিরদিনের জন্য মুছে যেত। হযরত সুলাইমান আলাইহিসসালাম রাজধানীতে ফিরে এসে খুব আনন্দিত হননি। যেমনি মহাবিপদে পড়ে তিনি ঘাবড়ে যাননি। তিনি আনন্দিত হয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা লাভের সুসংবাদ পেয়ে। তাই তিনি পূর্বের ন্যায় কঠোরভাবে শরিয়ত প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে রাজ্য পরিচালনা করতে আরম্ভ করলেন।